আমার শিশুর পেটে ব্যথা জ্বর নিয়ে মালদা হসপিটালে ভর্তি হলাম, মেডিকেল কলেজে। ওখান থেকে ভর্তি হওয়ার পর ওখানটায় ডাক্তার বললো কি ভাইরাস হয়েছে, ইনফেকশান নিয়ে ওখানটায় 1 মাস থাকলাম। থাকার পর বাড়ি আসলাম, বাড়ি এসে আবার খারাপ হলো, আবার কলকাতা গেলাম। কলকাতাতে 2 মাস থাকলাম। 15 দিন থাকার পর ডাক্তার বলছে কি ওনার ভাইরাস তো হয়েছে শেষে লাস্টে ফুসফুসই খারাপ হয়ে গেছে। ফুসফুস খারাপ হওয়ার পরে ওখানটা কি 2 মাস থাকলাম। থাকার পর টাকা পয়সা নেই, টাকা পয়সার সমস্যা, ওই জন্য ধার ধুর করে যা বাড়িতে ছিল সব বিক্রি করে দিলাম, করে কাড়ে 2 মাস দেখালাম। কি হয়েছিল সমস্যা? সমস্যা প্রথমে আপনার পেটে ব্যথার জ্বর। কোন মাস নাগাদ হয়েছিল? ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে জ্বর পেটে ব্যথা নিয়ে মালদা হসপিটাল মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হয়েছিলাম। তারপরে মানে ছুটি দিল, তারপরে দুবারে রিটার্ন করলাম, ট্রান্সফার করে কলকাতায়। কলকাতা থেকে যখন এলেন এখন কি এখন পরিস্থিতি, এখন অক্সিজেন দিয়ে বাইপাইপ মেশিন লাগিয়ে থাকাতে হচ্ছে ছেলেকে আমার। আর ওখানটা আপনার হচ্ছে টাকার জন্যে অক্সিজেনও সঠিকভাবে দিতে পারছি না। একবেলা দিলাম তো একবেলা দিলাম না, টাকা পয়সা নেই, কোনো সরকার থেকে কোনো তরফ থেকে সাহায্যই পেলাম না এখন পর্যন্ত। অক্সিজেন এখন পর্যন্ত দিতে হচ্ছে, কেন টাকার জন্য দিতেও পারছি না অক্সিজেনটা আপনার পুরো দিন দিতে হবে, পুরো দিন লাগবে, কিন্তু আমরা টাকার জন্য একবেলা দিচ্ছি। কি বলছে ডাক্তাররা, কি সমস্যা বলতে ডাক্তার বলছে ফুসফুস ওনার খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভালো হবে না, এখন অপারেশন করতে হবে। বলছি আপনার ছেলের কি অসুখ হয়েছিল, ডাক্তাররা কি বলেছে? ভাইরাসের কথা বলছে ডাক্তার। বার্ড ফ্লুর ভাইরাসের? না, ওইটা কিছু বলেনি, বার্ড ফ্লুর কথা বলেনি আমাদের ওখানটায়। কবে এসেছেন কলকাতা থেকে ফিরলেন? কলকাতায় আপনার ফেরা 3 মাস হয়ে গেল, 2 মাস হলো। 2 মাস? 2 মাস হলো। তারপর কি মেডিকেল টিম আপনার বাড়িতে এসেছে? না, কেউ আসেনি। কোন মেডিকেল টিম আছে? কোনো মেডিকেল আসেনি। মালদা থেকে ডাক্তার? না, কেউ আসেনি। এখনো এই একই অবস্থা, কেউ আসে না। আজকে তো এসছে মেডিকেল টিম? হ্যাঁ, আজকে এসছে, কিন্তু এত 2 মাস হয়ে গেল, কোনো কেউ খবর নেই। এখন কি জানতে পারছেন আপনার ছেলে কি? এখন ছেলে এই যে অক্সিজেন দিতে পারছি না, অক্সিজেন লাগাতে হবে। কি অসুখ হয়েছে জানতে পেরেছেন? অসুখ, হ্যাঁ, আমাদের ফুসফুসে লাংস খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে। বার্ড ফ্লু তো আমাদের বলে না, সেটাই। হ্যাঁ, এখন বলছে কি বার্ড ফ্লু হয়েছে, আপনার ফুসফুসে খারাপ হয়ে গেছে, ওগুলো সব চেঞ্জ করতে হবে। বলছি যে আর কারো আপনার পরিবারে আর কারো সমস্যা? না, আর কিছু সমস্যা নেই পরিবারে আমাদের। এর আগে কি কোনো ডাক্তার বা কেউ এসেছিল যে আপনাদের পরিবারের লোকের টেস্ট করেছে? না, আসেনি, কেউ আসেনি, কোনো টেস্ট হয়নি? না, আর কোনো সহযোগিতাও এখন পর্যন্ত পাইনি। আপনাদের রক্ত নেয়নি? না, এখানটা কেউ আসেনি নিতে, পরিবারের কারণ? না, কেউ আসেনি। আপনি কি কর্মসূচি ছিল আপনাদের এখানে? আমি বিএমওএইচের সঙ্গে বা সার্ভিল্যান্স নিয়ে কথা বলতে এসেছি। আমাকে জায়গা দিন। কি বিষয়ে কথা হলো বিএমওএইচের? ডিজিজ সার্ভিল্যান্স নিয়ে কথা হলো। ডিজিজ সার্ভিল্যান্স, বিভিন্ন রকম ডিজিজ। বার্ড ফ্লু নিয়ে একটা কথা শোনা যাচ্ছে, একজন আক্রান্ত হয়েছিলেন এই কালিয়াচকেরই একজন 4 বছরের শিশু, সেই বিষয়ে আলোচনা হয়েছে? কি আলোচনা হলো সাহেব? মানে এছাড়াও আর কারো মানে পাওয়া গেছে কিনা, বা আর কি পদক্ষেপ নেওয়া উচিত, কি মনে করছেন আপনি? না, আর কারো পাওয়া যায়নি, এটা নিয়ে প্যানিকের কোনো কারণ নেই। এবং এটা নিয়ে আর কি পদক্ষেপ নেওয়া সেটা তো নেওয়া হয়েইছে। আমরা সার্ভিল্যান্সটা ঠিকমতো জারি রাখবো, এটাই। কি সার্ভিল্যান্সের মধ্যে থাকতে চায়? ডিটেল রিপোর্ট এখানে আলোচনা করা নয়, সেটা তো আমার আছে সাহেব, সেখানে নজরদারি কিভাবে চালানো হবে সেটা এআরডি ডিপার্টমেন্ট থেকে আপনাদের বলবেন।
লোগোটা নামানা লোগোটা নামানা Excuse me.